আমি আল্লাহ রব্বুল আলামিন সূর্যের কসম করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রের কসম করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য থেকে আলো নেয়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর নিজাম দেখেন কোরআনের বালাগাত। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য সূর্যের কথা আলোচনা প্রথমে এনেছেন, এরপরে বলেছেন ওয়াল কমারি ইযা তাগাহা। আল্লাহ রব্বুল আলামিন এরপর কসম করেছেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আমার ভাইরা, দিন কিভাবে হয়? সূর্যের আলো আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছতে, বাংলাদেশ নামক গ্রহ পর্যন্ত পৌঁছতে প্রায় 8 মিনিট 18 সেকেন্ডের প্রয়োজন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই সূর্য তোমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছতে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। আমরা যদি এখানে একটি লাইট প্রজ্বলন করি, সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা যখন কোন একটি আগুন প্রজ্বলন করি, এই আলোর একটা গতি আছে না নাই? তাহলে সূর্য আমাদের থেকে কতটুকু দূরে? সূর্য আমাদের থেকে, আমি আগেও বলেছি, 150 মিলিয়ন কিলোমিটার দূরে আমাদের থেকে অবস্থান করছে। আমরা যদি এই সূর্যের কাছে পৌঁছতে চাই, আমাদের 210 বছর হায়াতের প্রয়োজন হবে, 100 কিলোমিটার গতি সম্পন্ন একটি গাড়ির প্রয়োজন হবে। তাও আমরা মানুষের পক্ষে 210 বছরের সূর্য পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের কসম খেয়েছেন। এই সূর্যের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের কসম করে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কসম করে বলছি, সূর্য এবং সূর্যের কিরণের কসম, চন্দ্রের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাত্রের কসম। রাত যখন এই সূর্যের আলোতে ঢেকে দেয়, আমাদের দেশে যখন রাত্র হয়, আমেরিকাতে তখন দিন হয়। আমাদের দেশে যখন দিন হয়, আমেরিকায় তখন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আসমানের কসম করেছেন। প্রতিটা জিনিসের কসমের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, গুরুত্বটা বুঝো, আত্মসংশোধনের কতটুকু গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। তোমাদের যেই ভূখণ্ড, তোমাদের যে পৃথিবী, সেটা নিয়ে তোমাদের কতই না বড়াই, কতই না মারামারি, কে ক্ষমতায় যাবে সেটা নিয়ে কতই না তোমাদের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিনের পর নফসের কসম করেছেন। শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জবাব দিচ্ছেন এতগুলো কসমের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতগুলো যে আমি কসম করলাম, গুরুত্ব বুঝালাম, সূর্যের গুরুত্ব তোমাদেরকে বললাম। পৃথিবীবাসী সূর্য ছাড়া চলতে পারবে না। আজ যদি সূর্য না থাকতো, গ্রহটা বরফে ঢেকে যেত এবং বরফের পরিমাণ এত পরিমাণ হতো, ঠান্ডায় কোন মানুষের পক্ষে বাঁচা সম্ভব হতো না, কোন প্রাণী এই পৃথিবীতে বসবাসের উপযুক্ত থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতগুলো কসম করে তোমাদেরকে বুঝাইলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে হকের পথ বলে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাতিলের পথ বলে দিলাম। আমি বিপরীতমুখী দুইটা জিনিস তোমাদেরকে দেখাইলাম। একটা হলো সূর্য, আর একটা হলো চন্দ্র। একটা দিনের বেলায় উদিত হয়, আর একটা রাতের বেলায় উদিত হয়। যখন রাত চলে যায়, দিনের আলো সেখানে উকি দিয়ে ওঠে। যখন দিন চলে যায়, রাত্র নামক পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ঢেকে দেয়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, তোমাদের মধ্য থেকে একটি দল যাবে জান্নাতের দিকে, আরেকটি দল যাবে জাহান্নামের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে একটি নফস আছে, এই নফসের কসম করে বলছি আমি সেখানে তাকে ওহী করেছি, ভালো পথ বলে দিয়েছি। আল্লাহ বলেছেন অপর আয়াতে ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুইটা পথ বলে দিয়েছি। সে চাইলে জান্নাতের পথে যেতে পারে, ইসলামের পথে যেতে পারে, আর চাইলে সে অমুসলিমদের সাথে তাল মিলিয়ে জাহান্নামের পথ ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতগুলো কসম করলাম, এর জবাব দিচ্ছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত সফল কাম কে? যতগুলো বৈজ্ঞানিক আলোচনা, এটা সফল কাম নয়। নিজের সফল কাম হলো যদি আমি নিজের নফসকে আত্মশুদ্ধি করতে পারি। আজকের এই মাহফিল থেকে আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, যদি আমরা এই বিশ্বাস অর্জন করতে পারি, আমরা যদি এই ধারণা নিতে পারি যে আমাদের আত্মাকে আমরা সংশোধন করব, আজ থেকে আমরা ভালো মানুষ হয়ে যাব, ভালো মুসলমান হয়ে যাব। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের মুসলমানদের যেইভাবে জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, যেইভাবে নবীজি আমাদেরকে বলেছেন সেইভাবে চলবো, তাহলে আমাদের আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কসমগুলা থেকে আমাদের ওয়াজ গ্রহণ করা যথেষ্ট হয়ে যাবে।